আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো এই যে ফেসবুক মেসেঞ্জারের এই অ্যাক্টিভ স্ট্যাটাস এই সেটিংটির এখানে ক্লিক করার পরে আমরা এখানে দুটি সেটিংস দেখতে পারি। এই দুটি সেটিংস এগুলো যদি অফ করে রাখি আমাদের সমস্ত ফ্রেন্ডের কাছ থেকে অফ হয়ে যায়, আর যদি অন করে রাখি তাহলে কিন্তু সমস্ত ফ্রেন্ড কাছ থেকে অন হয়ে যায়। তো আজকে আমি দেখাবো আপনি যাকে ইচ্ছা তার কাছ থেকে আপনি হাইড করে রাখতে পারেন। আপনি কখন অনলাইনে আসেন কখন যান সে কখনো দেখতে পারবে না। আপনি যদি চান যে আপনার ফেসবুক ফ্রেন্ড থাকবে আপনি এটি চালু করে রাখবেন, তাও সে দেখতে পারবে না যে আপনি অফলাইনে আছেন না অনলাইনে আছেন। তো এটি কিভাবে করবেন? এখানে তো কোনো এডিট করার অপশন নাই, বরঞ্চ একজনকে সিলেক্ট করারও অপশন নাই। তো ধৈর্য হারা হবেন না, ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ারলি দেখেন। আপনাকে আমি A to Z বুঝিয়ে দিব কিভাবে কোনো ফ্রেন্ডকে আপনি মার্ক করে হাইড করে রাখতে পারেন তার কাছে অনলাইন স্ট্যাটাস, আবার কোনো ফ্রেন্ডের কাছে আপনি অনলাইন স্ট্যাটাস শো করাবেন সেটাও করতে পারেন। তো এই ভিডিওটি কন্টিনিউ করুন। তবে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। আপনার ফেসবুক থেকে দেখা থাকলে আপনার টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও বিষয়টি শিখতে পারে। তো এর জন্য প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু দেখেন এখানে ফেসবুকের যে অ্যাপস আছে অথবা মেসেঞ্জারের এখান থেকে গেলেও পাবেন না। এই কারণেই এখানে এই সেটিংটি দেখায় না। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ফেসবুক সেই ফেসবুকটি আমাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। তো আপনি আগে এখানে যদি আপনার লগ ইন না থাকে এখানে সার্চ করবেন ফেসবুক পেবেন, ওখানে আপনার আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ওটা আর আমি দেখালাম না, তো আমি ফেসবুকে চলে গেলাম সরাসরি। ফেসবুকে আসার পরে দেখেন আপনি কি করবেন, এই যে উপরে আপনার সামনে কিন্তু এইভাবে শো করবে না, ঠিক আছে, অন্যভাবে শো করবে। আপনি কি করবেন, এই যে উপরে দেখতে পারতেছেন এই যে 3 লাইন আইকন, এখানে ক্লিক করার পরে আপনি এইভাবে সেটিংস আসবেন। এই যে ডেস্কটপ এই মার্কটা আপনার থাকবে না, ঠিক আছে, আমি একবার দিয়ে রাখছি দেখে এখানে আছে। তো আপনি এখানে এই মার্কটা দিয়ে দিবেন, টিক মার্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এটা এভাবে শো করবে, ডেস্কটপ সাইট শো করবে। এখন কিন্তু আমি চাইলে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো, ঠিক আছে। এক কথায় ডেস্কটপ সাইট করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারটি। তারপরে কি করবেন, এখান থেকে আপনি একটু জুম করে আপনি দেখবেন মেসেঞ্জারের আইকনটি আপনার এখানে দেখা যাইতেছে। এই যে দেখেন একটু খেয়াল করে, এই যে এখানে মেসেঞ্জারের আইকনটি দেখা যাইতেছে। তো আপনি কী করবেন, এই মেসেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে দেখেন এই যে এইখানে 3 লাইন নামের একটা আইকন দেখা যাচ্ছে, 3 ডট এটা। তো এই 3 ডটে আমি ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে দেখেন এইখানেও কিন্তু এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস নামের একটি অপশন দেখতে পারতেছেন, ঠিক আছে। তো আমরা এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করব। তো অ্যাক্টিভ স্ট্যাটাস ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে হয়ে যাবেন না, আপনারা জুম আউট করবেন, এভাবে জুম আউট করবেন, ঠিক আছে। অনেক সময় সেটিংসের সাইডে থাকে আপনারা বারবার ওখানে ক্লিক করেন পান না, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন, আমি জুম করে দেখাইতেছি, এখানে কিন্তু 3টি অপশন চলে আসছে। একটি হচ্ছে মানে অ্যাক্টিভ স্ট্যাটাস অন অফ, আপনি অফ করে রাখতে পারেন, ওইটা যে প্রথমে যে সেটিংটা দেখলেন মেসেঞ্জারে এটা অফ অন। আরেকটা চাইলে আপনি সামন, মানে এখানে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস ওয়ান ফর সামন, আর তৃতীয়টা লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর সামন। তো আপনি চাইলে এখান থেকে কারো কাছে অন করে রাখতে পারবেন, কারো কাছে অফ করে রাখতে পারবেন, এখানে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা কি করব, সিম্পলি এই যে যদি আপনি কাউকে বন্ধ করতে চান তাহলে এই যে নাম্বার 3 যেটা অফ লেখা আছে, তো এখানে আমি ক্লিক করব এডিট। এখানে ক্লিক করার পরে আপনার যত ফ্রেন্ড আছে এখানে শো করবে, ঠিক আছে, এখানে শো করবে। আর যদি কোনো ফ্রেন্ডকে না পান তাহলে কিন্তু আপনি এই যে এই সার্চে ফ্রেন্ডের নাম লিখে সার্চ করবেন, তাহলে এখানে চলে আসবে যদি আপনার ফ্রেন্ড হয়। তো আপনি কী করবেন, যাকে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাইতে চান না তাকে এখান থেকে এই যে এই মার্কগুলো তুলে দেবেন, এভাবে মার্কগুলো করে দেবেন। এই যে দেখেন মার্ক হয়ে গেছে, এই যে মার্ক হইতেছে, এই যে এখানে একটু খেয়াল করেন মার্ক হয়ে যেতেছে। তারপরে মার্ক করার পরে আপনি যে কয়জনকে মার্ক করতে চান
এখানে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই লোকগুলো তাহলে কিন্তু এই যে যাদেরকে আপনি মার্ক করলেন তারা কিন্তু আর আপনি কখন অনলাইনে আসেন আপনার অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন না, এক কথায়। তো এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আপনি যদি চান যে না কাউকে আপনি দেখাবেন, অফ করে রাখবেন। এটা যদি আপনি চাইলে যে এখান থেকে আমি অফ রাখবো, তারপরও আমি চাই যে আমি এখানে অফ থাকলেও যাতে সবার কাছে অফ থাকে, কারো কাছে যা শো করে, যাতে আমি অনলাইনে আসি সে যাতে দেখতে পারে। তাহলে কি করবেন, এটা কিন্তু অনেক কাজে আসে। যারা প্রবাসী আছেন অথবা যারা দূরে থাকেন, হয়তো আপনার ওয়াইফের সাথে আপনি মেসেঞ্জারে কথা বলেন, অথবা আপনার প্রেমিকের সাথে আপনার কথা বলেন, অথবা আপনার যে কোনো লোকের সাথে কথা বলেন, আপনি চান না যে অন্য কোনো ব্যক্তি আপনি অনলাইনে আছেন কি না জানে না জানুক, শুধু যে আপনাকে কল করবে, যার সাথে আপনি মেসেজ করেন সে জানুক যে আপনি অনলাইনে আছেন। তাহলে এটা করতে পারেন। এখানে বন্ধ করে রাখার পরে আপনি এইখান থেকে এটা এডিট করতে পারেন, ঠিক আছে। এটা এডিট করে যে কোনো যে ফ্রেন্ডকে আপনি রাখতে চান যে এই ফ্রেন্ডটা দেখুক, এখান থেকে তাকে টিকমার্ক করে দিতে পারেন। এখান থেকে তাকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে দিবেন। এখন যদি এখান থেকে সেভ করে দেন তাহলে কিন্তু আপনার ওই ফ্রেন্ড, আপনি এটা স্ট্যাটাস বন্ধ করে রাখলেও তার কাছে দেখাবে যে আপনি অনলাইনে আছেন কি না, স্ট্যাটাস তার কাছে শো করবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আপনি কিন্তু সাধারণত এই যদি মেসেঞ্জারে প্রবেশ করে এই স্ট্যাটাস সেটিং এটা এখানে যান, পাবেন না। ফেসবুক থেকেও কিন্তু এখানে পাবেন না, এই সেটিংটি কিন্তু দেখাবে না। আবার আর একটা সমস্যা হতে পারে, আপনি যখনই আপনার যদি ফেসবুক অ্যাপস ইনস্টল করা থাকে, আপনি গুগল প্লে স্টোরে যাবেন তখনই সাথে সাথেই আপনাকে রিডাইরেক্ট করে ফেসবুক অ্যাপসে নিয়ে আসবে। আপনি আগে যদি এই সমস্যাটা আপনার ফোন থেকে হয়, রিডাইরেক্ট হয়ে যায়, তাহলে আপনি কী করবেন, আগে ফেসবুক অ্যাপসটা আনইনস্টল করবেন 2 মিনিটের জন্য, তারপরে এই কাজটা করবেন ক্রোম ব্রাউজার থেকে। কারণ এখন আপডেট ক্রোম ব্রাউজার, তো আপনাকে রিডাইরেক্ট করে ডাইরেক্ট এই ফেসবুক অ্যাপসে নিয়ে আসে, আর আপনার ওইখান থেকে আর কোনো সেটিং করতে পারেন না, ঠিক আছে। তো আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন A to Z, আপনি বুঝতে পারবেন, কাজটি করতেও পারবেন। তো যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের দেখে ভালো লাগে আর এই ভিডিওটি দেখে আপনার যদি কোনো কাজে আসে, আপনি যদি কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন। আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো মাঝে মাঝে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে ফেলুন। আপনার সমস্যা নিয়ে হয়তো নেক্সট ভিডিও চলে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।